বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা মহামারীর দুর্যোগের সময়ে তোমরা যে যেখানে আছো আপন আপন স্থানে ভালোই আছো। আমি আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই করোনা মহামারীর কারণে তোমাদের ক্লাস গত কয়েক মাস ধরে বন্ধ আছে, তাই কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আর এই অনলাইন ক্লাসে নয়াদিয়া হাজী ইয়াকুব আলী মণ্ডল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মেরাজ খাতুন, সহকারী শিক্ষক, নয়াদিয়া হাজী ইয়াকুব আলী মণ্ডল উচ্চ বিদ্যালয়, গংস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। পাঠ পরিচিতি ইসলাম ও নৈতিক শিক্ষা, সপ্তম শ্রেণী, পাঠ 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো লক্ষ্য করো এবং চিন্তা করো যে আসলে আমরা এগুলো কিসের চিত্র দেখতে পাচ্ছি, কিসের চিহ্ন। এই যে দেখো, যেমন এখানে দেখা আছে যে বার্তা, চিঠি, ডাকপিয়ন, এগুলো এখানে যে আমরা চিত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে, এগুলো দ্বারা আমরা কি বুঝবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ আমাদের রিসালাত। এই রিসালাত সম্পর্কে কি আমরা আজকে এই পাঠে আমরা কি জানবো সে সম্পর্কে আমরা আজকে দেখব। যে রিসালাত শব্দের অর্থ বলতে পারবে, নবী রাসূলের পরিচয়, নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য উল্লেখ করতে পারবে, রিসালাতের বিশ্বাসের গুরুত্ব, তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি যে রিসালাত কি, রিসালাত বলতে কি বোঝানো হয়েছে, আসলে এটা কি। আমরা যে কিছুক্ষণ আগে চিত্রগুলো দেখলাম যে চিঠি, বার্তা, ডাকপিয়ন, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? এগুলো দ্বারা এখানে বোঝা হয়েছে, দেখো যে রিসালাত শব্দের অর্থ সংবাদ বহন, বার্তা, খবর, অর্থাৎ যেটা হচ্ছে খবর পৌঁছানো ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকেই রিসালাত বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পেরেছো এই রিসালাত শব্দের অর্থ কি, অর্থাৎ বলতে কি বোঝানো হয়েছে? রিসালাত শব্দের অর্থ হচ্ছে চিঠি, সংবাদ বহন, খবর পৌঁছানো। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসবো রিসালাত নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য কি। রিসালাত অর্থাৎ নবী রাসূলগণ আমাদের কাছে কেন এসেছেন, কি উদ্দেশ্যে, আর প্রয়োজনীয়তা বা কী, আর নবী রাসূল পরিচয়টা কি, আমরা এ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি একমাত্র রিজিকদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা। কিন্তু মানুষ নিজে নিজে আল্লাহ তাআলা পরিচালনা করতে পারে না। বুদ্ধি বিবেক খাটিয়ে মানুষ বুঝতে পারে যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, কিন্তু তিনি কেমন, এখানে বলছে দেখো, কিন্তু তিনি কেমন, তার গুণাবলী কীরূপ, তার ক্ষমতা কত, মানুষ এসব নিজে নিজে বুঝতে পারে না। এজন্য একজন পথ প্রদর্শক প্রয়োজন। এই যে দেখো, আমরা চিত্রের মাধ্যমে একটা দেখছি বাতি জ্বলছে, আর বাতির মাধ্যমে আলো, এবং আলোর মাধ্যমে কোথায় কি আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। যদি এই আলোটা না থাকতো তাহলে কি আমরা কিছু দেখতে পেতাম? অন্ধকারের মধ্যে থাকতাম। এজন্য একটা পথ প্রদর্শক প্রয়োজন, যে আমরা যেন চিনতে পারি কোন পথে গেলে ভালো আর কোন পথে গেলে মন্দ। এই জন্য আল্লাহ তাআলা তারা মানুষের নিকট আল্লাহ তাআলা সঠিক পরিচয় তুলে ধরার দায়িত্ব পালন করেছেন। এসবের মধ্যে থেকে আল্লাহ তাআলা একজন পথ প্রদর্শক নিয়োগ করেছেন, আর তারা মানুষের নিকট আল্লাহ তাআলা সঠিক পরিচয় তুলে ধরার দায়িত্ব পালন করেছেন। তারা তাওহীদ ও আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন। এই যে তারা তাওহীদ ও আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলার বাণী ও আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। যারা এসব দায়িত্ব পালন করেন তারাই হলেন এক কথায় নবী রাসূল।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ যে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, নবী রাসূল কারা। এক কথায় যে যারা আল্লাহ তাআলার বাণী নাকি রিসালাতে যারা দায়িত্ব পালন করেছেন তারাই হচ্ছেন নবী রাসূল। মহান আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। ইমানের কয়টা বিষয়? মৌলিক বিষয়। ইমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূলগণের প্রতি বিশ্বাস তার মধ্যে হচ্ছে অন্যতম। মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করে তা শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। আসলে বলা যায় পথভ্রষ্ট জাতিকে হিদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আসলে নবী রাসূলের প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এগুলো। যদি নবী রাসূল আমাদের মাঝে না আসতেন তাহলে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারতাম না, বুঝতে পারতাম না কোনটা হক, কোনটা অন্যায়, আর কোনটা অসত্য, কোনটা সত্য আমরা কিছুই বুঝতে পারতাম না। নবী রাসূল আমাদের মাঝে এসেছেন বলে আমরা সব কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো বুঝতে পেরেছ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসব রিসালাতে বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য। রিসালাত বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য আছে কিনা। সৎ পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ সকল জাতির নিকট রাসূল পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরা আন-নাহলে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, এবং আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। নবী রাসূলগণ আল্লাহ তাআলা মনোনীত বান্দা। সকল মানুষের মধ্যে কি তারা শ্রেষ্ঠ। তারা ছিলেন নিষ্পাপ, দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী। রিসালাতে বিশ্বাস করা ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদে বিশ্বাস করার সাথে সাথে আমাদের রিসালাতেও বিশ্বাস করতে হবে, কেননা রিসালাতে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা তাওহীদে বিশ্বাস করি আর রিসালাতে বিশ্বাস না করি তাহলে কিন্তু আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। রিসালাতে বিশ্বাস আমাদেরকে করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী রাসূলগণ রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তারা ছিলেন আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে যোগসূত্র স্থাপন করে। তাদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সঠিক পরিচয় পাই। তারাই আমাদের নিকট মহান আল্লাহর বাণী নিয়ে এসেছেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান বর্ণনা করেছেন। সুতরাং আমাদেরকে নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ। তাদের অবিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবী রাসূলকে অস্বীকার করলে ঈমানের সকল বিষয় অস্বীকার করা হয়। যেমন তোমাদের আমি একটা গল্প বলি। তোমার কোনো বন্ধু কারো মাধ্যমে তোমার নিকট কোনো সংবাদ প্রেরণ করলো। এক্ষেত্রে সংবাদ বাহকের প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে কেবল বাহকের আনিত সংবাদ বিশ্বাস করা যাবে। কেননা সংবাদ বাহককে বিশ্বাস না করা গেলে তার আনিত সংবাদও বিশ্বাস করা যায় না। ফলে কি হয়? নানা সন্দেহের সৃষ্টি হয়, আর তোমার বন্ধুর উদ্দেশ্য সাধিত হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গল্পটির মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে যদি আমার কোনো বন্ধু যদি আমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, আগে তার উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে, ব্যক্তিগতভাবে তার উপরে বিশ্বাস রাখতে হবে। যদি তার উপর বিশ্বাস না থাকে তাহলে এই যে সংবাদ নিয়ে আসছে এই সংবাদের উপরে কীভাবে বিশ্বাস থাকতে পারে? এই জন্য সর্বপ্রথম আমাকে ব্যক্তির উপরে যে সংবাদ নিয়ে আসছে তার উপরে বিশ্বাস করতে হবে। তদ্রূপ নবী রাসূলগণের সংবাদ বাহকের নাই, তারা আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। যদি আমরা তাদের অস্বীকার বা অবিশ্বাস করি তাহলে তাদের আনিত কিতাব ও বর্ণনার মধ্যে সন্দেহের সৃষ্টি হবে। আল্লাহ তাআলা, আখিরাত, কিয়ামত ইত্যাদি বিষয় সম্পর্কে অবিশ্বাস জন্মাবে। সুতরাং সর্বপ্রথম তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে সংবাদ বহনের জন্য মনোনীত করেছেন, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে। তবে আমরা কি করব? পূর্ণাঙ্গভাবে ইসলাম ঈমানের সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারব। সুতরাং বোঝা গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। আমরা সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব, কাউকে অবিশ্বাস করব না। আল কোরআনে এখানে বলা হয়েছে, আমি পূর্বে একটু বলেছি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। অর্থাৎ আমরা সকলের প্রতি বিশ্বাস করি, কারো প্রতি অবিশ্বাস করি না। যদি রাসূলগণের প্রতি বিশ্বাস করা ফরজ, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা ফরজ, তাদেরকে অবিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্ববর্তী লোকেরা নবী রাসূলের কথায় বিশ্বাস না করার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। অতএব
আমরা সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে চলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে এখন রিসালা শব্দের অর্থ কি? থ্যাংক ইউ। রিসালা শব্দের অর্থ বার্তা, চিঠি, সংবাদ বহন ইত্যাদি। এবার 2 নম্বর প্রশ্নটি বলছে, নবী রাসূল কারা? নবী রাসূল কারা? রিসালাতের যারা দায়িত্ব পালন করেন তারাই নবী রাসূল। অর্থাৎ নবী যাদের উপরে আসমানি কিতাব আসেনি তারা হচ্ছে নবী, আর রাসূল যাদের উপরে আসমানি কিতাব এসেছে। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ, ধন্যবাদ। নবী রাসূল প্রেরণের দুটি উদ্দেশ্য। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য দুটি হচ্ছে, যেমন মহান আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আরেকটা উদ্দেশ্য কি? কোন পথে চললে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ হবে, আল্লাহ তাআলা তার নবী রাসূলের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। দুটি উদ্দেশ্য হয়েছে। থ্যাংক ইউ। 4 নম্বর বলছে, রিসালাতে বিশ্বাস জরুরি কেন? রিসালাতে বিশ্বাস জরুরি এই জন্য যে তাওহীদে বিশ্বাস করার পর রিসালাতে বিশ্বাস অবশ্যই জরুরি। যদি রিসালাতে বিশ্বাস না করা যায় তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারি না। এজন্য আর যদি রিসালাতে বিশ্বাস না করি তাহলে ঈমানে অন্যান্য কোনো বিষয়ের উপর বিশ্বাস থাকে না। এজন্য আমাদের রিসালাতে বিশ্বাস করা জরুরি। থ্যাংক ইউ। আমি আজকে তোমাদের সামনে রিসালাতের উপরে যে বর্ণনা করেছি তোমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। যদি এই বর্ণনার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবে এবং আমি তোমাদের পরে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনা মহামারীর সময় বাইরে যাবা না। যদি যেতেই হয়, একান্ত যেতে হয়, তাহলে মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে এসে হাত ধৌত করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।